চ্যানেলের তোরে সঙ্গ দেয় যে তারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেলে অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসী, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা আমাদের সাথেই থাকেন, এই অনুষ্ঠান দেখেন, আপনাদের কলগুলো আমরা শ্রবণ করি, SMS-গুলো পড়ি, ফেসবুক পেজে যারা আমাদের সাথে থাকেন আপনাদেরও নাম নেওয়ার চেষ্টা করি। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর 50 বার প্রতিদিন দুরূদ শরীফ পাঠ করবে, অর্থাৎ প্রতিদিন যে ব্যক্তি 50 বার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে, আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসে কারিমের উপরে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনার মাদানী চ্যানেলে এই অনুষ্ঠানে যে আমরা সাজিয়েছি আপনাদের জন্য, আপনাদের পরামর্শগুলো, আপনাদের অনুরোধগুলো আমরা রাখার চেষ্টা করি, পরামর্শগুলো গ্রহণ করার চেষ্টা করি। কোনো এক দর্শক আমাদেরকে বলেছিলেন যে কোরআন শিক্ষা নিয়ে কোনো অনুষ্ঠান করার জন্য পরামর্শ দিয়েছিলেন, রমজানে কোরআন শিক্ষা নিয়ে কোনো অনুষ্ঠান করার জন্য। আলহামদুলিল্লাহ, আপনার পরামর্শ অনুযায়ী আমাদের যে ইসলামী ভাইরা রয়েছেন, যারা মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠানগুলো ফাইনাল করেন, তারা একত্রিত হয়ে বসে এমন একটা অনুষ্ঠান হাতে নেওয়া হয়ে গিয়েছে অলরেডি। আলহামদুলিল্লাহ, রেকর্ডিংও শুরু হয়ে গিয়েছে। রমজানে অবশ্যই আপনারা দেখতে পারবেন। দর্শক শ্রোতা, দেরি না করে আজকের অনুষ্ঠানের ফার্স্ট ভিডিও আপনাদেরকে দেখাবো। আরও কিছু ভিডিও প্যাকেজ রয়েছে আপনাদের অনুরোধে আসা, তাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম নাহিদা হাসান, আমি পড়ছি আমার জন্মদিন থেকে বলছি। আমি সাদা সাজিয়া ঠাকুর আগামী সপ্তাহে দেখতে চাই। আল্লাহ 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 আল্লাহ, সাথে থাকুন, আপনাকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বের জন্য অপেক্ষায় থাকতে হবে, তবে আপনাকে আমরা দেখাতে পারবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান, আমার বাড়ি মুন্সিগঞ্জ। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের জাকির ভাইয়ের নিকট আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়ে থাকে, চলুন জিয়ারতে যাই, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। আরমান আত্তারি ভাইয়ের ঈদের একটি প্রোগ্রাম, চলুন জিয়ারতে যাই, এই অনুষ্ঠানের কিছু ভিডিও আপনি দেখতে চেয়েছেন, আপনাকে দেখাবো আমরা ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, দুই একটা SMS পড়ি, এরপরে দর্শক শ্রোতা আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা আবারও ভিডিও দেখানোর আমরা চেষ্টা করব। আমাদেরকে রায়হান ভাই SMS করছেন, ফেসবুক পেজে কমেন্টস করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে, আমি রাজশাহী থেকে দেখছি হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি ভালো আছি, আমাদের জন্য দোয়া করবেন। আমি কানিজ ফাতেমার কার্টুন দেখতে চাই ইনশাআল্লাহ তাআলা। আজ আপনাদের জন্য একটি সুসংবাদ আছে। যারা ছোট্ট বন্ধুরা আমাদের সাথে রয়েছেন, বড়রাও অনেক সময় এই মেসেজ বা কল করে থাকেন, গোলাম রসুল দেখতে আমাদের কাছে ভালো লাগে। আজ ইনশাআল্লাহ তাআলা সাদ ও সাদিয়ার নতুন ভিডিও নিয়ে আসছে আপনাদের জন্য। আপনারা লাস্ট পর্বে বলেছিলেন নতুন ভিডিও দেখতে চাই। আজ ইনশাআল্লাহ তাআলা সাদ ও সাদিয়ার নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো। কখন দেখাবো এটা বলতে পারি না, তবে দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। এর জন্য অপেক্ষায় থাকতে হবে, কতক্ষণ অপেক্ষায় থাকতে হবে তাও জানি না। অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সাদ ও সাদিয়ার নতুন ভিডিও আজ আপনাদেরকে দেখাবো এই অনুষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। আরেকজন দর্শক আমাদেরকে কমেন্টস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন জাকির ভাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রবাস থেকে অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ভালো রাখুক। মাদানী কাফেলায় সফর করার নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা, মন ভালো হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে। ভালো ভালো নিয়ত সহকারে মাদানী কাফেলায় সফর করুন। দর্শক শ্রোতাকে আরেকটি ভিডিও আমরা এই মুহূর্তে দেখাবো ইনশাআল্লাহ তাআলা, এরপরে আবারও কলের দিকে যাব। জি, পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। শুনেনি মা আমেনার বাগানের ফুল রসুল মকবুল হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যার সম্পদ বা প্রাণে মুসিবত আসে, অতঃপর সে যদি তা গোপন রাখে আর লোকদের কাছে এ ব্যাপারে অভিযোগ না করে, তবে আল্লাহ তাআলার হক হচ্ছে তার মাগফিরাত করে দেওয়া।
প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা কত সুন্দর একটা হাদিসে পাক শুনেছি যে যদি মুসিবত দুঃখ এটা অন্যজনের কাছে না বলে নিজেই সবর করে এবং এটা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, তাহলে আল্লাহ তাআলার হক হচ্ছে তাকে মাগফিরাত করে দেওয়া। একটা বিষয় না বললেই নয় যে আল্লাহ তাআলার দরবারে যারা যত মকবুলিয়ত কবুলিয়ত হয়েছেন, যারা যত গ্রহণযোগ্যতা পেয়েছেন, আমরা যদি একটু তাদের জীবনী দিকে খেয়াল করি তাহলে আমরা দেখব আল্লাহ তাআলা তাদের কাছ থেকে তত বড় বড় পরীক্ষা নিয়েছেন এবং সেই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এত বড় পদমর্যাদা দিয়েছেন এবং সম্মান দিয়েছেন। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কিন্তু আল্লাহ তাআলা অনেক বড় একটা পরীক্ষা নিয়েছেন, অনেক বড় একটা পরীক্ষা ছিল। আগুনের গর্তে তাকে ফেলে দিচ্ছেন, কিন্তু তার ইয়াকিন আমার সাথে আমার আল্লাহ আছে, মানে অভিযোগ করেন নাই, সে ধৈর্য ধারণ করেছে। তাহলে সেই আগুনের গর্তটা ফুলের বাগানে পরিণত হয়ে গেছে। তাহলে এই যে ধৈর্য ধারণ করা, এটা আমার সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা একটু মনোনিবেশ করি তাহলে আমরা অনেক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র থেকে, উত্তম আখলাক থেকে, তার জীবনী থেকে এই বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্ট হয়। হাদিসের মধ্যে আসছে যখন বান্দার কাছে কোনো রোগ হয় তখন এই রোগের কারণে বান্দার আমলনামা থেকে গুনাহ এমনভাবে ঝরা যায় যেমন করে গাছের পাতা ঝরে যায়। আচ্ছা, এখন আমরা একটা বিষয় বারবার দেখতেছি যে রোগ এটা আল্লাহ তাআলার দেওয়া একটা আমাদের পরীক্ষা। ডিপলি ভাবে যদি চিন্তা করি তাহলে হয়তো এমন দেখা যায় অনেক মানুষ ধন সম্পদের কারণে, অনেক অধিক বেশি পাওয়ার কারণে, অধিক বেশি চাওয়ার কারণে নিজের ঈমান হারিয়ে বসে। আবার অনেক সময় ধন সম্পদের কারণে হয়তো সে এখন যে নামাজ পড়তে পারছে বা এখন যে সুস্থ আছে বা এখন যে তার শারীরিক গঠন ভালো আছে, হ্যাঁ, এই অল্পের মধ্যে আল্লাহ তাআলা হয়তো তার মুকদ্দরে এটা রেখেছেন। সে যদি আরো বেশি প্রত্যাশা করত, সে যদি আরো বেশি চায়, সে যদি আরো বেশি উপার্জন করতো, তো আল্লাহ তাআলা হয়তো তার মুকদ্দরের মধ্যে যদি সে আরো বেশি চাইতো তাহলে সে অসুস্থ হয়ে যেত। যদি সে আরো বেশি চাইতো তাহলে সে হয়তো কোনো হারাম পন্থা অবলম্বন করতে হতো। আবার যদি সে আরো বেশি চায় ধন সম্পদের দিকে, টাকার দিক থেকে, তাহলে সে হয়তো এই বেশি বেশি করতে গিয়ে একসময় আখিরাতের কথা ভুলে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের মুকদ্দরের মধ্যে যা কিছু রেখেছে, তাকদীরের মধ্যে যা কিছু রেখেছে বান্দার ভালোর জন্য রেখেছে, কিন্তু এই ভালোটা বুঝে না নিয়ে মানুষ বিভিন্ন সময় অধৈর্য হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করার সেরকম তৌফিক দান করুক এবং যখনই কোনো মুসিবত আসবে তখনই আল্লাহ তাআলার দরবারে নত হয়ে যাওয়ার, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করার এবং বান্দার কাছে এটার বিশ্লেষণ না করার আল্লাহ তাআলা সেরকম বুঝ আমাদেরকে দান করুক। অবশ্যই ধৈর্য ধারণ ব্যক্তিদের সাথে, সবরকারী ব্যক্তিদের সাথে আল্লাহ রয়েছেন। আল্লাহ কোরআনে পাকের মধ্যেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে আয়াতে কারিমা নাজিল করেছেন। ধৈর্য ধারণকারী ব্যক্তি, সবরকারী ব্যক্তির সঙ্গে আল্লাহ রয়েছেন। আমরা যে কোনো কাজে, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থাতে ধৈর্য যদি আমাদের না থাকে, ধৈর্যের ফলাফল কিন্তু শেষে হয়ে থাকে। আপনি ধৈর্য ধরবেন, সে ধৈর্যের ফলাফল আপনাকে শেষ মুহূর্তে আপনি পাবেন। আর যদি ধৈর্য ধরতে না পারেন তবে না ফলাফল পাবেন, না আপনার সফলতার মুখ কখনো আপনি দেখতে পারবেন। ধৈর্য এমন একটা বিষয়, সেটা দুনিয়াতেও কাজে আসে, আখেরাতেও কাজে আসে। ধৈর্য যদি না থাকে মানুষ দুনিয়াতে কিছু করতে চাইলেও সে পারবে না, আর ধৈর্য যদি না থাকে আখেরাতেও সে কামিয়াবি অর্জন করতে পারবে না। আমি তো বলবো সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত এই পুরাটা 24 ঘন্টা, দিন আর রাত, প্রতিটা মুহূর্তে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ছাড়া আপনাকে আমাকে পথ খুঁজে পাওয়া যাবে না। মোবাল্লিগে দাওয়াত ইসলামী খুব সুন্দর কথা বলেছেন ধৈর্য ধরার ব্যাপারে। আমরা সকালবেলা উঠি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা করি, আমরা যে যে কাজের মধ্যে ব্যস্ত থাকি, ধৈর্য ধারণ করতে হবে আপনাকে। সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত যেভাবেই আমরা থাকি না কেন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এটা ধরে নিতে পারি যে নিত্য দিনের প্রয়োজন এটা আমার, ধৈর্য ধারণ করা। আর যদি ধৈর্য ধারণ না করতে পারি সফলতার মুখও দেখব না, আখেরাতের কামিয়াবিও অর্জন হবে না, আর না দুনিয়া পাবো না আখেরাত পাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবরকারীদের অন্তর্ভুক্ত করে দিক। সবরকারী যারা রয়েছেন, ধৈর্য ধারণ ব্যক্তি যারা রয়েছেন, তাদের কাতারে আমাদেরকে আল্লাহ তাআলা রাখুক, যাতে করে আমরাও ধৈর্য ধারণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারি। সেখানে একটি কালাম দেখানো হয়েছিল ইমরান মাদানী ভাইয়ের, আর ওই কালামটি তিনি আবার শুনতে চেয়েছেন। মেরাজে গিয়েছেন আরশে মোর প্রিয় নবী, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, এই কালামটি তিনি আবারও শুনতে চেয়েছেন। সাথে থাকতে হবে। আরেকজন লেখলেন, আমি ভিডিও দেখছি গোলাম রসুলের, ভালো লাগছে মাশাআল্লাহ।
আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি বগুড়া থেকে বলছি, আমাদের এই মাদানী চ্যানেলের অনুষ্ঠান অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান যদি আপনাদের কাছে ভালো লাগে, বেশি বেশি দেখতে হবে, বেশি বেশি প্রচার করতে হবে, মানুষকে দেখার জন্য দাওয়াত দিতে হবে। আরেকজন ভাই লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। শাহরিয়ার সাদ্দাম আত্তারি ভাই লিখছেন ইয়া গাউসে আজম দস্তগীর, মাশাআল্লাহ। এরপর আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অনেক ভালো লাগে মাদানী চ্যানেল বাংলা, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো রাখুক আপনাদেরকে, পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে রিয়াজতে ব্যস্ত থাকতে হবে এবং আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে হবে। আর একজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তিনি বলছেন আব্দুল হাবিব আত্তারি ভাইয়ের একটি অনুষ্ঠান এই দেশ খাজা গরিবে নওয়াজের কিছু ভিডিও দেখিয়ে দেবেন, খাগড়াছড়ি থেকে অনুষ্ঠান দেখছি ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকবেন। এই অনুষ্ঠানের কিছু ভিডিও দেখাবো আপনাকে। এর আগে যারা আমাদেরকে অনুরোধ পাঠিয়েছেন আপনাদের অনুরোধগুলো রাখবো আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা। একটি কল শুনবো দর্শকের এই মুহূর্তে, এরপরে আবারও ভিডিও দেখাবো আপনাদেরকে। জি দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম ফরিদুল ইসলাম, আমার বাড়ি গাজীপুর। মাশাআল্লাহ, আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, অনেক সুন্দর একটি অনুষ্ঠান। মাদানী চ্যানেল কাছে একটি অনুরোধ, মহান চরিত্র এপিসোড 4 বিষয় সৃষ্টির জন্য প্রয়োজন এর কিছু ভিডিও আমাকে দেখিয়ে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাজীপুর থেকে আমাদেরকে ফরিদ ভাই কল করেছেন, ধন্যবাদ জানাই আপনাকে, শুকরিয়া সাথে থাকার জন্য। অপেক্ষায় থাকতে হবে আগামী সপ্তাহে, যারা কল SMS করছেন আগামী সপ্তাহে আপনাদেরকে ভিডিওগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ তাআলা। এই মুহূর্তে আরেকটি ভিডিও দেখাবো দর্শক আপনাদেরকে, জানি না কার অনুরোধের ভিডিও আসছে আমাদের এই মুহূর্তে, দেখি আমরা ইনশাআল্লাহ তাআলা। জি ভিডিও দেখিয়ে দিন আমাদেরকে। কোন সূরা জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার রাত পাঠ করলে ক্ষমা করে দেওয়া হয়? নাম্বার 1 অপশন সূরা বাকারা, নাম্বার 2 সূরা ইয়াসিন, আর নাম্বার 3 সূরা আনফাল। নাম্বার 2 সূরা ইয়াসিন। নাম্বার 2 সূরা ইয়াসিন বললেন আর সঠিক বললেন, 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। জি প্রথম প্রশ্ন, কুরআনে পাক স্পর্শ করার জন্য গোসল করা আবশ্যক? জি সবাই অশুদ্ধ বলছে, সবাই অশুদ্ধ বলে 5 নাম্বার করে পেয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। জি আপনার কাছে নাম্বার কত বলে দিন। 5। জি 5 নাম্বারে কি রয়েছে আমাদেরকে পিকচার দেখিয়ে দিন। জি 5 নাম্বার পিকচারে যা দেখা যাচ্ছে আর এতে যা বোঝা যাচ্ছে যে প্রবল হাওয়া বাতাস বা বায়ুর আলোচনা। তো আপনি বলবেন বায়ুর আলোচনা কুরআনে পাকের কোথায় এসেছে? বায়ুর আলোচনা কুরআনে পাকের পারা 2 সূরা বাকারা আয়াত নং 164। আব্দুল মান্নান ভাই, তাকে প্রশ্ন করা হয়েছিল বায়ুর আলোচনা কুরআনে পাকের কোথায় এসেছে, সে বলেছে দ্বিতীয় পারা, এটি সঠিক হয়েছে, কিন্তু সূরা নাম যেটা বলেছে সূরা বাকারা এবং আয়াত নাম্বার বলেছে 164। উত্তর সঠিক হয়েছে এবং আজকের উইনার আমাদের আব্দুল মান্নান ভাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, আজকের খুবই একটি প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানের মধ্যে খুবই প্রতিদ্বন্দ্বিতা ছিল আমাদের সাহিল ভাই এবং আমাদের আব্দুল মান্নান ভাইয়ের মধ্যে, আর এই প্রতিদ্বন্দ্বিতা গিয়ে আমাদের আব্দুল মান্নান ভাই জিতে নিয়েছে। আজকের এই পর্বের উইনার হয়েছে আমাদের আব্দুল মান্নান ভাই। সুবহানাল্লাহ। আমাদের সোহেল ভাই বাচ্চাদের সামনে খুব সুন্দরভাবে কথাগুলো গুছিয়ে বলেন এবং সুন্দর কিছু প্রশ্ন করেন বাচ্চাদেরকে। আমিও তো অবাক হয়ে গেলাম প্রশ্ন শুনে যে এই আবহাওয়া যে চলছে এগুলোর ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্থাৎ হাওয়া বা বাতাসের ব্যাপারে কোরআনে পাকের কোথায় কোন আয়াতে কারিমা নাজিল হয়েছে। আমি তো শুনে শুনে ভয় পেয়ে গেলাম বাচ্চারা উত্তর দিতে পারবে কি না। সুবহানাল্লাহ, আপনার দাওয়াত ইসলামী আজ কি দেখিয়ে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনে পাকের কত পারায় কোন সূরায় কত নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ইরশাদ করেছেন, মুখস্থ করেছেন, তা মাদানী চ্যানেলের দর্শককে শুনিয়ে দিলেন। আপনার বাচ্চা, আপনার ঘরের ছোটরা কি এভাবে সম্ভব হচ্ছে তার দ্বারা? যদি সম্ভব না হয় আমি বলবো দাওয়াত ইসলামীর সাথে আজই যোগাযোগ করুন, আপনার সন্তানকে দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা ভর্তি করিয়ে দিন, এখনও সময় আছে। কোরআন সম্পর্কে আপনার সন্তান জানবে। আর বলা হয়েছে যার অন্তরে কোরআন নেই, যেই মানুষের অন্তরে কোরআন নেই সেই মানুষটা খালি ঘরের মতো, অন্ধকার ঘরের মতো। তো নিঃসন্তানকে ভালো কিছু শেখানোর জন্য, ভালো কিছু বোঝানোর জন্য আমরা দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনায় ভর্তি করিয়ে দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর একটা ভিডিও দেখবো এই মুহূর্তে, এরপর ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আপনাদের কলগুলো শুনবো, SMS-গুলো পড়ার চেষ্টা করব। যে আমাদেরকে আরেকটি ভিডিও দেখিয়ে দিন। মজুদদারি, এই মজুদদারি বিষয়টি যদি আমরা ব্যাপকভাবে
এর সংজ্ঞার দিকে যাই, তাহলে দেখা যায় এর ব্যাখ্যায় যে এটা সম্পূর্ণই জমিনের মধ্যে সর্বশ্রেণীর মানুষের মধ্যে একটি অশান্তি পরিবেশ সৃষ্টি করে। আর আল্লাহ তাআলার হুকুম হচ্ছে অশান্তিকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। আর মজুদদারি যে বিষয়টি, সেটার সংজ্ঞা যদি আমি শাব্দিক অর্থে যদি বলি, যে মজুদদারি বিষয়টি হচ্ছে এরকম, যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় ব্যবসায়ী তার ক্রয়কৃত পণ্য বিক্রয় করা থেকে বিরত থাকে, এই জন্য যে যখন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর চাহিদা বেড়ে যাবে তখন সে সেই জিনিসগুলো বেশি দামে বিক্রি করতে পারবে। আচ্ছা, অর্থাৎ তার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে অধিক মুনাফা অর্জন করা, কিন্তু সে চাইলেই ওই বিক্রয়লব্ধ পণ্যটা সে সেই মুহূর্তে বিক্রয় করে কিন্তু কি করতে পারবে, মুনাফা অর্জন করতে পারবে। কিন্তু তার মধ্যে এটা খেয়াল হয়, এটা সৃষ্টি হয় যে আমি যদি এই কাজটি করি এটার মাধ্যমে আমি অধিক মুনাফা অর্জন করতে পারবো। কিন্তু অপর দিকে একজন মুসলমান হিসেবেও আর একজন মানবিকতার দৃষ্টিকোণ থেকেও একজন মানুষকে এটা যদি সে চিন্তা করে যে আমি যদি এই কাজটি করি তাহলে এটার দ্বারা আমার যে অপর মুসলমান ভাই রয়েছে অথবা আমার দেশের মধ্যে যে নিম্ন শ্রেণীর আয়ের মানুষ রয়েছে, জনগণ রয়েছে, তাদের উপর কী রকম প্রভাব পড়বে। আপনি যদি দেখেন যে আজকে সমাজের মধ্যে আমরা নিত্য যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে দিন দিন মনে হচ্ছে যে আকাশচুম্বী একটা ক্রয় মূল্য হয়ে দাঁড়িয়েছে। তো এটার প্রতিফলনটা কি, প্রভাবটা কি পড়ছে? প্রভাবটা পড়তেছে হচ্ছে আমাদের মতো সাধারণ যারা আমরা জনগণ রয়েছি, নিম্ন আয়ের যারা শ্রেণীর মানুষ রয়েছি, তাদের উপর পুরো প্রেশারটা এসে পড়ছে। এক প্রকার এটা জুলুম করতেছি আমি, যে আমি আমার মুসলমান ভাই, আমি আমার যে প্রতিবেশী হোক, সমাজের মানুষ হোক, তাদের উপর আমরা কি করছি, জুলুম করছি। জুলুমের তো এক প্রকার শাস্তি রয়েছেই। আর মজুদদার যে রয়েছে তার বিষয়ে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে মজুদদার এমন একটা পাপিষ্ট কাজ, এমন একটা গুনাহের কাজ, যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলা নারাজি ছাড়া আর কিছু লাভ হবে না। হাদিস থেকে এটাও পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি ইরশাদ হচ্ছে যে তোমরা এই কাজগুলো করিও না। যারা আমদানিকারক তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, অপরদিকে যারা কি মজুদদার হবে তারা আল্লাহ তাআলার থেকে ধ্বংসপ্রাপ্ত হবে, অভিসমাপ্ত হবে। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোবাল্লিগে দাওয়াত ইসলামের খুব সুন্দর আলোচনা। যদি কোনো ব্যক্তি প্রতিদিন ধারাবাহিকভাবে মাদানী চ্যানেল দেখে, ইনশাল্লাহ আল্লাহ চাহে তার এত এত জ্ঞান অর্জন হবে সে কল্পনাও করতে পারবে না, ভাবতেও পারবে না যে মাদানী চ্যানেল থেকে এত সুন্দর জ্ঞান অর্জন করা যায়। কথাগুলো এত প্রয়োজনীয়, কথাগুলো এত দামি, কথাগুলো এত আর্জেন্ট, এত জরুরি আমাদের জন্য, সেটা আমরা হয়তো বা উপলব্ধি করতে পারছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবসময় আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে থাকার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আপনাদের SMS অনেক আসছে আমাদের কাছে, কিছু কল নিব, এরপর SMS গুলো পড়ব। যে দর্শকের কল শুনিয়ে দিন। আমি পঞ্চগড় কামারপাড়া থেকে আরজ করছি। আমি আগামী সপ্তাহে কামিজপুরা নতুন কার্টুনটি দেখতে চাই। গোলাম রসুলের নতুন কার্টুন আগামী সপ্তাহে দেখাতে পারবো কিনা সেটা জানি না, তবে আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা সাদ ও সাদিয়ার নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি, সেটা দেখাবো আপনাদের ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমি আব্দুল মুত্তালিব, আমার বাসা হচ্ছে নেত্রকোনা। আপনাদের কাছে আমার আরজ ছিল, আপনাদের একটি অনুষ্ঠান হয় মহান চরিত্র, এই অনুষ্ঠানের 21 নম্বর ইপি থেকে যদি কিছু অংশ আমাকে দেখিয়ে দিতেন তাহলে আমি অনেক খুশি হতাম। মহান চরিত্র 21 নম্বর পর্ব থেকে আপনি কিছু ভিডিও দেখতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বের জন্য অপেক্ষায় থাকুন। আমরা আগামী পর্বে আপনাদেরকে এমন একটি ভিডিও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে শাহ আলম ভাই প্রবাস থেকে SMS কমেন্টস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ভালো আছি শাহ আলম ভাই, আশা করি আপনিও প্রবাসে ভালো আছেন, দোয়া করবেন আমাদের জন্য। আমরাও প্রবাসী ভাইদের জন্য বিশেষ করে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুখে থাকেন, ভালো থাকেন, মায়ের কোলে আবার ফিরে আসেন। সবসময় মনে রাখবেন, নিজের দেশ ছেড়ে কেন গিয়েছি আমরা? উপার্জনের জন্য গিয়েছি, মা বাবার সুখের জন্য গিয়েছি, ভাই বোনের সুখের জন্য গিয়েছি। এই উদ্দেশ্যটা যেন এর চাইতে বড় না হয়,
এই উদ্দেশ্যটা যেন এর চাইতে বড় না হয়। যখনই কারো উদ্দেশ্যটা বড় হয়ে যায় সে তখন দুনিয়া দুনিয়া করতে থাকে। প্রবাসে আমরা কেন গিয়েছি? হালাল উপার্জনের মাধ্যমে মা বাবা ভাই বোনের প্রয়োজন মেটানোর জন্য, মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য, বাস এতটুকুই যথেষ্ট। এর চাইতে যেন আমরা বেশি কিছু করতে না যাই। আর মনে রাখবেন, আপনার দিকে তাকিয়ে থাকে বাড়ির মানুষগুলো, কখন ফিরে আসবে সোনার চান, কখন ফিরে আসবে কলিজার টুকরা। ফিরে আসেন, তাড়াতাড়ি করে ফিরে আসেন, যেখানেই থাকেন অতি শীঘ্রই আবার মা বাবার কাছে ফিরে আসেন, দোয়া করি এটার জন্য। আরেকজন ভাই লেখলেন, সালাম নিবেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ব্রাহ্মণবাড়িয়া শফিপুর গ্রাম থেকে অনুষ্ঠান দেখছেন, এরপরে মাদানী চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারছেন আপনি, শুকরিয়া আদায় করি আমাদেরকে কমেন্টস করার জন্য আর আমাদের সাথে থাকার জন্য। মাশাআল্লাহ, মারহাবা। আরেকটি ভিডিও দর্শক আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমরা ইনশাআল্লাহ তাআলা। তার আগে দর্শক 2-3 জন আমাদেরকে পরামর্শ দিয়েছেন, পরামর্শগুলো শুনাই আপনাদেরকে, আর চেষ্টা করবো আমরা এই পরামর্শ অনুযায়ী কিছু কাজও করার জন্য। একজন দর্শক আমাদেরকে SMS এর মাধ্যমে পরামর্শ দিয়েছেন, জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবসময় মাদানী চ্যানেল দেখি, দেখতে খুব ভালো লাগে। রহমতপূর্ণ প্রভাতে কবে আবার আপনি অ্যাটেন্ড করবেন? ইনশাআল্লাহ তাআলা যখনই আমাকে ডাকবে, আমার নিগরান সাহেব, আমার কে আছে অনুষ্ঠান এখন বর্তমানে যিনি করেন, আমার নিগরান আছেন, আমার বড় ভাই আছেন, আমার মোবাল্লিগে দাওয়াত ইসলামী আছেন, যখনই আমাকে হুকুম করবেন আমি আবার চলে আসবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে তিনি আবার বললেন যে রহমতপূর্ণ প্রভাতে যদি আগের মতো কিছু সেগমেন্ট নিয়ে কাজ করতেন, আল্লাহ তাআলার নিয়ামত আছে, এই সকল বিষয়গুলো নিয়ে যদি আগে যেভাবে সেগমেন্ট রহমতপূর্ণ প্রভাতে হয়েছিল এমন কিছু সেগমেন্ট করার জন্য আপনি বলছেন, দেখি ইনশাআল্লাহ তাআলা রোজার আগে যদি সম্ভব না হয়, রমজানের পর থেকে আমরা রহমতপূর্ণ প্রভাত আবার নতুনভাবে ইনশাআল্লাহ তাআলা নিয়ে আসার চেষ্টা করব। আরেকজন ভাই পরামর্শ দিয়েছেন, জাকির ভাই মাশাআল্লাহ, এমন চ্যানেল তো কোথাও পাওয়া যাবে না যে চ্যানেল সাধারণ মানুষ থেকে পরামর্শ গ্রহণ করে। ভাই মাদানী চ্যানেল আপনার, আপনি পরামর্শ দিবেন আপনার ঘর মোতাবেক, আপনি পরামর্শ দিবেন আপনার সমাজ মোতাবেক, আপনি পরামর্শ দিবেন আপনার দেশ মোতাবেক, এটা অন্য কেউ দিতে পারবে না। কেননা মাদানী চ্যানেল আমার, পরামর্শটা আমাকে আমার মতো করে দিতে হবে যাতে করে আমার সমাজ, আমার দেশের জন্য কিছু ভালো হয়, এইভাবে পরামর্শ। মাশাআল্লাহ। এরপরে তিনি লেখলেন যে মাদানী চ্যানেলকে নিয়ে আমার একটা ছোট্ট পরামর্শ হলো, সব কিছু আপনারা আপনাদের মন মতো চালান আর এতেই আমরা সন্তুষ্টি। যদি মা বাবাকে নিয়ে একটা অনুষ্ঠান দিতেন আমাদেরকে সবচাইতে ভালো হতো। মা বাবার বিষয় নিয়ে আলোচনা হয় এবং মা বাবাকে নিয়ে এই মুহূর্তে ধারাবাহিক অনুষ্ঠান নেই। আপনি পরামর্শ দিয়েছেন, আমরা ট্রাই করবো ইনশাআল্লাহ তাআলা এটার উপরে কিছু কাজ করার জন্য, মা বাবাকে নিয়ে ধারাবাহিক কোনো অনুষ্ঠান আপনাদেরকে দেওয়ার জন্য। এই মুহূর্তে আরেকটি ভিডিও দেখবো দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে দেখবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে আবারও কল SMS নিব। জি, পরবর্তী ভিডিও দেন। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের মূল ভিত্তি হলো 5টি। এই বিষয়ের সাক্ষ্য দেয়া যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা এবং রমজানের রোজা রাখা। আচ্ছা, প্রথম নম্বর তো ঈমানের বিষয়ে আসছে, এরপর নামাজ। আপনি নিয়ম নীতি শিক্ষা ছাড়া সহি শুদ্ধভাবে সঠিকভাবে নামাজ কীভাবে পড়বেন? যাকাত এর বিষয়ে যখন চলে আসবে তাহলে যাকাত সম্পর্কে আপনার কাছে একই প্রশ্ন। যে হজ করা সম্পর্কে যখন চলে আসবে, রোজা রাখা সম্পর্কে যখন চলে আসবে, যে এই হাদিসে পাকে স্কুল কলেজের প্রচলিত দুনিয়াবী শিক্ষার কথা বলা হয়নি, বলা হয়েছে প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞানের কথা। সর্বপ্রথম শিক্ষা ফরজ হলো ইসলামিক আকীদা, আল্লাহ তাআলার ব্যাপারে আপনার আকীদা কি, বিশ্বাস কি, ঈমান কি। একইভাবে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে আপনার আকীদা কি, বিশ্বাস কি। সমস্ত আম্বিয়াগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আপনার বিশ্বাস কি, আকীদা কি, এবং পরকাল হবে, বিচার কার্য হবে, সব কিছু হবে, এই বিষয় সম্পর্কে আপনার আকীদা কি, বিশ্বাস কি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। তো সেই জন্য একজন মুসলমান হিসেবে আমাদের যে জ্ঞানটা অর্জন করা আবশ্যক, ফরজ, সেটা হচ্ছে ইসলামিক আকীদা, নামাজের ফরজ ও শর্তসমূহ এবং নামাজ ভঙ্গকারী বিষয়সমূহ তা শিক্ষা অর্জন করতে হবে। রমজানুল মুবারকের আগমন হলে তবে যার উপর রোজা ফরজ তার জন্য রোজার জরুরি মাসআলা সমূহ, যার উপর যাকাত ফরজ তার জন্য যাকাতের মাসআলা সমূহ। অনুরূপভাবে হজ ফরজ হওয়ার সাপেক্ষে
হজের, বিয়ে করতে চাইলে, তবে বিবাহের, ব্যবসায়ীকে ব্যবসার, ক্রেতাকে কেনার, চাকুরি যে করবে এবং যে চাকর রাখবে তাকে ইজারার অর্থাৎ চুক্তি সম্পর্কিত মাসআলা শিক্ষা ফরজে আইন। দেখুন, এটা হচ্ছে শরীয়তের বিধান। শরীয়তের বিধান সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজে আইন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও এই মূল্যবান জ্ঞানগুলো শেখার আর জ্ঞান অর্জন করে সেই মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। একটা হলো গিয়ে দর্শক, জ্ঞান অর্জন করার চিন্তা থাকতে হবে, টেনশন থাকতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এই বিষয়টা আমার অনুশোচনা থাকতে হবে, আমাকে জ্ঞান অর্জন করতে হবে। আর দ্বিতীয় কথা হলো গিয়ে জ্ঞান অর্জন করার পরে সেটার উপরে আমল করতে হবে। এখন আমাকে নিয়ে ভাবি, আমি ধর্মীয় জ্ঞান অর্জন করার ব্যাপারে আমার কতটুকু আগ্রহ আছে, আবার যতটুকু আমি শিখে নিলাম তার উপরে আমল কতটুকু হচ্ছে আমার। কাল কিয়ামতের ময়দানে এই বিষয়গুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশ্ন করবে আর হিসাবও আমাদেরকে দিতে হবে। আমি কতটুকু জ্ঞান অর্জন করলাম আর সেই মোতাবেক আমি কতটুকু নিজেকে পরিচালনা করলাম। জানা এক জিনিস, আমল করা আর এক জিনিস। না জেনে বসে থাকা এক জিনিস, আর ভুল আমল করা আর একটা জিনিস। আমরা একটু চিন্তা করি এই চার প্রকারের যে বিষয়টা রয়েছে, জ্ঞান অর্জন করা, সেই মোতাবেক আমল করা, জ্ঞান অর্জনে অলসতা করা, ভুল আমল করা, ভুল পদ্ধতিতে নিজের জীবনকে পরিচালনা করা। একটু আমরা চিন্তা করি। আমি প্রায় সময় এই উদাহরণটা দেই। আমি এবং আমার পাশে একজন ভাই, আমি একজন মুসলমান, আমার পাশের ঘরে একজন মুসলমান। আমারও সকাল হয়, তারও সকাল হয়, আমারও দুপুর হয়, তারও দুপুর হয়, আমার সন্ধ্যা হয়, তারও সন্ধ্যা হয়, আমার রাত হয়, তারও রাত হয়, আমারও জীবন অতিবাহিত হচ্ছে, তারও জীবন অতিবাহিত হচ্ছে। এই দুইজন ব্যক্তিকে আমরা একটু অন্তর থেকে একবার দেখি যে এই যে আমি এবং আমার পাশের একজন মুসলমান ভাই, আমাদের দুইজনের মধ্যে কি একই কোয়ালিটি? সে সকালে উঠে নামাজ আদায় করে, আমি সকালে ঘুমিয়ে থাকি, আমার সকাল হলো, তারও সকাল হলো। তার দুপুর হয়, সে জোহরের নামাজ আদায় করে, আমার দুপুর হয়, আমি খানা দানা দৌড়াফাড়া এদিক সেদিক যাওয়ার মধ্যে ব্যস্ত আছি। তার বিকেল হয়, আমারও বিকেল হয়, তার বিকেলগুলো অতিবাহিত হয় আসরের নামাজে, মাগরিবের নামাজে, আর আমার বিকেল অতিবাহিত হয় বন্ধু বান্ধবের আড্ডায়, চায়ের দোকানে। তারও সন্ধ্যা হয়, আমারও সন্ধ্যা হয়, তারও রাত হয়, আমারও রাত হয়। তার জীবনটা সুন্নাত মোতাবেক, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক অতিবাহিত হলো, আর আমার জীবনটা শয়তানকে অনুসরণ করে করে অতিবাহিত হলো। এই দুইটা জীবন কি কখনো এক হবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে প্রশ্নের জবাব আমাদেরকে দিতে হবে। এই জন্য সঠিক জ্ঞান অর্জন করা আর সেই জ্ঞান অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুক। দর্শকের SMS-ও আছে আর কলও আছে আমাদের সাথে, ইনশাআল্লাহ তাআলা নিব, কলগুলো শুনবো আল্লাহ চায়। একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরিশাল থেকে আরজ করছি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কিছুক্ষণ হামদ ও নাতের আসর অনুষ্ঠানটি রমজানের সময় যদি 2020 সালের মতো মোনাজাতে ইফতারের মুহূর্তে প্রচার করা হতো তাহলে ভালো হতো। কারণও লেখছেন, কারণ এ সময় খুব বরকতময় হয়ে থাকে, আমরা গুনাহগারদের এই সময় তওবা করার স্পৃহা সৃষ্টি হয়। তাই মজলিসের কাছে মাদানী অনুরোধ, সম্ভব হলে এই সময় অনুষ্ঠানটি সম্প্রচার করবেন। টাইমটা পার হয়ে গিয়েছে, আপনাদের কাছে পরামর্শ অনেক আগে থেকেই আমরা চেয়েছিলাম, পরামর্শ দিন। এবছর ইফতারির সময় অর্থাৎ আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা নতুন একটি অনুষ্ঠান হাতে নিয়েছি। কি অনুষ্ঠান হাতে নিয়েছি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা, রমজান আসার আগে আপনাদেরকে জানাবো। আর কিছুক্ষণ হামদ ও নাতের আসরে এই অনুষ্ঠানটি আমরা সপ্তাহে 3 দিন রেখেছি রমজান মাসে, সপ্তাহে 3 দিন রমজান মাসে, কিন্তু টাইম আপনাদেরকে জানাবো, আগামী সপ্তাহের আগে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনাজপুর থেকে বলতেছিলাম, আপনাদের ভিডিও আমরা খুব ভালো লাগে, আমাদের কাছে খুব ভালো লাগে, গোলাম রসুলের ভিডিও দেখতে চাই ইনশাআল্লাহ তাআলা। দেলোয়ার হোসেন ভাই লালমনিরহাট জেলা থেকে আমাদেরকে অনুষ্ঠান দেখছেন, লেখলেন মাদানী চ্যানেল দেখতেছি, খুব ভালো লাগে। আমার জাকির ভাইয়ের কাছে আবেদন, কালাম শুনতে চাই, সেটি হলো আমার মনের এই বাসনা, আল্লাহ আমি যাব কবে মদিনা। এমন কালাম একটি আছে, আমারও মনের এই বাসনা,
আগামী সপ্তাহের জন্য অপেক্ষা করতে হবে, যদি আমরা এই কালামটি আপনাকে দেখাতে পারি ইনশাআল্লাহ তাআলা। এরপরে সাদ ও সাদিয়ার অনুষ্ঠান, নতুন অনুষ্ঠান দর্শক দেখতে চান, ইনশাআল্লাহ তাআলা দেখাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। এখন একটি ভিডিও দেখবো, এরপর দর্শকের কলের দিকে যাব। জি, আমাদেরকে আরেকটি ভিডিও দেখিয়ে দিন। মুসা আলাইহিস সালাম তার উম্মত বনি ইসরায়েলদেরকে নিয়ে ইমালাকা একটি জাতি গোত্র ছিল, ওই গোত্রের সাথে জিহাদ করার জন্য তারা প্রস্তুতি নিয়ে রওনা হলেন। ইমালাকা গোত্র এরা কাফির ছিল, এরা মুসলমানদেরকে দেখতে পারতো না। তো মুসা আলাইহিস সালাম জিহাদ করার জন্য তার উম্মতদেরকে নিয়ে গেলেন। আর ওই ইমালাকা গোত্র ছিল, তারা খুবই বর্বর ছিল, অত্যাচার করত। তো যখনই এরকম হলো যে মুসা আলাইহিস সালাম এবং তার যে উম্মত রয়েছে তারা গেল, যখন তাদের সীমানার কাছাকাছি চলে আসলো, তখন মুসা আলাইহিস সালামের যারা উম্মত ছিল তারা আবার ভয় পেয়ে গেল, আমরা কি তাদের সাথে পারবো? তারা ভয় পেয়ে অস্বীকার করলো যে না, আমরা জিহাদ করব না। তারা পিছে চলে আসলো। তখন আল্লাহ তাআলা তাদের উপরে এই শাস্তি দিলেন, তাদেরকে বাড়ি ফিরে আসতে দিলেন না। যেই জায়গায় গিয়ে উপস্থিত হয়েছিলেন সেই জায়গার নাম হচ্ছে তিহ ময়দান। তো এই ময়দানের মধ্যে 40 বছর যাবত তারা সেখানেই ঘুরতে লাগলো। এই ময়দান থেকে বাইরে যেতে তারা পারতো না। আল্লাহ তাআলা তাদেরকে এমন করে দিয়েছেন। কয়েকদিন অতিবাহিত হলো, মুসা আলাইহিস সালামের যারা উম্মত ছিল তাদেরও ক্ষুধা লাগলো। তখন মুসা আলাইহিস সালামও সেখানে ছিলেন। মুসা আলাইহিস সালামকে বলতে লাগলেন, মুসা আলাইহিস সালাম আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সবার জন্য আসমান থেকে খাবার নাজিল করলেন, মান্না এবং সালওয়া তাদের জন্য নাজিল হলো। তারা যখন নিজেদের পেট ভরে মান্না সালওয়া খেলো, আর মান্না বলা হয় মধুর মতো এক প্রকার হালুয়াকে, আর সালওয়া বলা হয় যে এক সুন্দর এক পাখি, ওই পাখির ভুনাকৃত গোস্ত, একে সালওয়া বলা হয়। মান্না সালওয়া খাওয়ার পরে এরকমটা হলো, তাদের পানির পিপাসা লাগলো, পানি পানি পানি, চারিদিকে পানি, পানি নেই। মুসা আলাইহিস সালামের একটি লাঠি ছিল, আসা মুবারক ছিল, আর এটা মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল। এই মুসা আলাইহিস সালামের এই লাঠি দিয়ে একটি পাথরে আঘাত করলেন। আঘাতের সাথে সাথে কি হলো ছোট্ট বন্ধুরা জানেন? 12টি ঝর্ণা প্রবাহিত হতে লাগলো। তার উম্মত যারা ছিল তারা কি করলো? ওই 12টি ঝর্ণা থেকে পানি পান করলেন। এরপরে তাদের সাথে যেই উট, গরু, যেই যানবাহন ছিল, জানোয়ার ছিল, প্রাণী ছিল, এই প্রাণীদের পেট ভরে পানি পান করালেন। সোহেল ভাই, যার সাথে যেভাবে কথা বলতে হয় এটাও একটা মানুষের অভিজ্ঞতা, আর এটা একটা সৌন্দর্য। কার সাথে কোথায় কখন কিভাবে কথা বলতে হবে এটাও জানা। খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন। আর এভাবে বুঝালে বাচ্চারা অবশ্যই বুঝে যায়, না বোঝার কিছু নেই। কেননা বাচ্চাদের এভাবে কথা শোনানোটা, বলাটা, গল্পগুলো, কাহিনীগুলো শুনতে তাদের কাছে ভালো লাগে। কিন্তু যদি আমাদের ঘরেও এমন আমরা করে থাকি, আর সেই গল্পগুলো যদি কোরআন থেকে হয়, কোরআনের মধ্যে অসংখ্য ঘটনা আপনি পাবেন যা আপনার বাচ্চাদেরকে শোনাতে শোনাতে তাদের মধ্যেও কোরআনের এক আলো চলে আসবে। কোনো এক ব্যক্তি বলছিলেন কি তার সন্তানকে স্কুলের শিক্ষক জিজ্ঞাসা করছিল, সব ছাত্রদেরকে জিজ্ঞাসা করে বড় হয় কি হবে, বড় হয় কি হবে। ওই ছোট্ট বাচ্চাটা উত্তর দিল, আমি বড় হয় সাহাবী হব। তো টিচার যিনি ছিল, শিক্ষক ছিল, অবাক হয়ে গেল। কেননা সাহাবী তো কেউ হতে পারবে না। আর এখন সাহাবী তো ওই ব্যক্তিরাই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের দৃষ্টিতে দেখেছেন, ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, একমাত্র তারাই সাহাবী। আর কিয়ামত পর্যন্ত কেউ সাহাবী হতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় নেই। ওই বাচ্চাকে জিজ্ঞাসা করলো টিচার, তোমার এই শখ, তোমার কেন এমন ইচ্ছা যে তুমি বড় হয় সাহাবী হবে, কারণটা কি? ছোট্ট বাচ্চা উত্তর দিল, আমি আমার মায়ের মুখে, আমি আমার বাবার মুখে, আমি আমার বড়দের মুখে সাহাবীদের ঘটনা শুনি। সাহাবীরা এমন ছিল, সাহাবীরা এমন করতো, সাহাবীরা এমনভাবে চলতো। শুনতে 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 তাদের প্রতি আমার ভালোবাসা জন্মালো, তাদের প্রতি আমার আগ্রহ জন্মালো, তাদের প্রতি শ্রদ্ধা আসলো। আমিও চাই তাদের মতো হওয়ার জন্য, এই জন্য আমি সাহাবী হব। তো ঘরের মধ্যে নিজের সন্তানদেরকে শিখান, কোরআনী ঘটনাগুলো শুনান, কোরআনের বয়ানগুলো শুনান তাদেরকে। তখনই শোনাতে পারবেন যখন আমি জানবো।
আপনার আর আমার জানার জন্য সুন্দর একটা ব্যবস্থা দাওয়াত ইসলামী রেখেছে। কানজুল ইমান সংগ্রহ করুন, ঘরে রাখুন, অধ্যয়ন করুন, ইনশাআল্লাহ তাআলা নিঃসন্তানকেও জানান। দর্শকের দুই একটা কল নিব এই মুহূর্তে, এরপর আবারও প্যাকেজ দেখার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ নূর ইসলাম। জি, আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমার একটি আরজ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হতো ফুটন্ত ফুল, ইপি নাম 2, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ। ফুটন্ত ফুল অনুষ্ঠান সোহেল ভাইয়ের, আর প্রায় সময় এর অনুরোধ আসে, আমরা চেষ্টা করব দেখানোর জন্য ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলে আমার একটি অনুরোধ ছিল। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হতো পূর্ণাঙ্গ জীবন বিধান, এপি নাম্বার 7, বিষয় নেওয়া হয়েছিল অশ্রুধারা। এর কিছু ভিডিও অংশ আমাকে দেখে দিলে খুবই উপকৃত হতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপন মনে করে কলগুলো করেন, আমাদেরকে কথা বলেন, আমাদের সাথে শেয়ার করেন অভিমত, আপনাদের অনুরোধ ইনশাআল্লাহ আমরা রাখবো, রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বের জন্য অপেক্ষায় থাকতে হবে। আমরা আরেকটা ভিডিও দেখি, কেননা অনেকগুলো অনুরোধের ভিডিও আমরা ম্যানেজ করে থাকি, প্রতি সপ্তাহে দেখানো সম্ভব হয় না সময়ের কারণে। আরেকটা ভিডিও দেখবো, এরপর ইনশাআল্লাহ তাআলা দর্শকের কিছু শেষ এসএমএসও পড়বো। জি, ভিডিও দেখিয়ে দিন। ইয়া রব্বে মুস্তাফা বতফাইলে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মালিক মতিন, ইয়া রহমানুর রহিম। আল্লাহ, আমরা গুনাহগার, বদকার, গুনাহগারদের বড় বড় সর্দার। আল্লাহ, আমরা জীবনে একবার ওই সোনার মদিনায় যেতে চাই। আল্লাহ, আমাদেরকে ওই সোনার মদিনার মুসাফির বানিয়ে দাও। আল্লাহ, তুমি দয়া করেছো বলে সমস্ত ইবাদতের মগজ দুয়ার মধ্যে গুনাহ ভরা হাত তোলারও সুযোগ পেয়েছি। আল্লাহর একটু দয়া করে আমাদের সকলের জিন্দগির গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, যদি গুনাহ নিয়ে মরে যায়, যদি গুনাহ নিয়ে কবরে পৌঁছে যায়, আল্লাহ তোমার আযাব বরদাস্ত করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ, কিতাবে পড়েছি যেখানে 40 জন মুমিন জমা হয় ওইখানে একজন আল্লাহর ওলি থাকে। এখানে না জানি কত আল্লাহর ওলি রয়েছে। আল্লাহ, তুমি যাকে পছন্দ করো তার উসিলায় আল্লাহ আমাদেরকে বেহিসাব মাফ করে দাও। আল্লাহ, কোন নেক আমল নাই আল্লাহ, মিজানের পাল্লাই যদি আল্লাহ নেকির কম হয়ে যায়, আল্লাহ আমাদের কি হবে? আল্লাহ, আল্লাহ কিছু নাই আল্লাহ, শুধু একটা জিনিস আছে, তোমার নবীকে আল্লাহ ভালোবাসি। আল্লাহ, এই ভালোবাসার উসিলায় আল্লাহ আমাদেরকে নেককার বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমাদেরকে নেককার বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমাদেরকে তোমার পছন্দিদা বান্দা বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ, আমাদের অনেকের মা বাপ নাই আল্লাহ, আজকে দাদাও নাই, দাদিও নাই, কবরে। আল্লাহ আল্লাহ আমাদের মা বাপ আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের ভাগ বানিয়ে দাও। আল্লাহ, আখেরি ফরিয়াদ, জানি না মত কোথায় আসে, জানি না মৃত্যু কোথায় হবে। আল্লাহ, একদিন তো হবে, ওই মৃত্যু তোমার নবীর কদমে দিয়ে দাও। আল্লাহ, সবাইকে নেককার বানিয়ে দাও। আল্লাহ, সবাইকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ, সবাইকে সুন্নাতের আমলদার বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ, আমাদের আগামী প্রজন্মকে তোমার নবীর চাচা পাক্কা আশিক বানিয়ে দাও। আল্লাহ আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করো আমাদেরকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক বানিয়ে দাও, আশিক বানিয়ে দাও, আশিক বানিয়ে দাও। আল্লাহ তাআলা কবুল করেন। অনেকের এসএমএস, অনেকের কমেন্টস। একজনে লেখলেন যে ভাই, আজকাল নিজের ওয়াইফ স্বামীকে গুরুত্ব দেয় না, তো ওই বিষয়ে যদি কোনো অনুষ্ঠান হতো ভালো হতো। এটা তার মায়ের পরামর্শ ছিল। আবার আরেকজনে এসএমএস করলেন, স্বামী স্ত্রীকে নিয়ে কোনো অনুষ্ঠান, এমন পরামর্শ দিন যেটা সামাজিকভাবে চলে যায়, সমাজে প্রয়োজন দরকার, এমন কিছু পরামর্শ দিবেন। এক পক্ষের তো আর কখনো অপরাধ হয় না, অপরাধ দুই পক্ষেরই হয়ে থাকে। ম্যানেজ করে নেওয়াই একজন সফল ব্যক্তির কাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দিক। ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদের পরামর্শগুলো গ্রহণ করব। মা বাবাকে নিয়ে করব বা নিজ পরিবারকে নিয়ে অনুষ্ঠান চলছে প্রতি সোমবার দিন আপনি বাংলাদেশ টাইম এশারের নামাজের পরে
পারিবারিক ও সামাজিক বেদি নামে একটি অনুষ্ঠান হয়, এটি দেখেন। এর মধ্যে ইনশাআল্লাহ তাআলা অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় যা আপনার আমার পরিবারের ঘটেছে এমন কিছু ঘটনা। তো আশা রাখি ইনশাআল্লাহ তাআলা এ থেকে আমাদের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটি ভিডিও দেখবে এই মুহূর্তে ইনশাআল্লাহ তাআলা, হয়তো বা এরপরে বিদায় নিতে হতে পারে অনুষ্ঠান থেকে। যে আরেকটি ভিডিও দেখিয়ে দিন। প্রিয় নবীর মাস, প্রিয় নবীর মাস, প্রিয় নবীর মাস শাবান, কল্যাণ ও মহত্ব নিয়ে আসে যে প্রতিবার, ভালোবাসার নূর নিয়ে এলো যে মাস, প্রিয় নবীর মাস, প্রিয় নবীর মাস, প্রিয় নবীর মাস শাবান, খুলেছেন কিরদার, গুনাহের হলো দুরাধার, প্রিয় নবীর প্রতি হলো দরুদ পাঠের মাস, প্রিয় নবীর মাস, প্রিয় নবীর মাস, প্রিয় নবীর মাস শাবান, নষ্ট করো না মূল্যবান সময় ভাই আমার, ইবাদত অধিক করার সুযোগ দিল যে এ মাস, প্রিয় নবীর মাস শাবানের রোজা মিশত গিয়ে রমজানে যে তার, পছন্দনীয় ছিল নবীর শাবানের মাস, প্রিয় নবীর মাস, প্রিয় নবীর মাস, প্রিয় নবীর মাস শাবান। মাশাআল্লাহ, সাদ ও সাদিয়ার ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক শ্রোতা ইনশাআল্লাহ তাআলা, কেননা নতুন একটি ভিডিও সাদ ও সাদিয়ার বের হয়েছে, এখন পর্যন্ত চ্যানেলে অন ইয়ার হয়নি, দেখেননি আপনারা। আজকের অনুষ্ঠানে সর্বপ্রথম দেখানোর চেষ্টা করছি। জি, আমাদেরকে সাদ ও সাদিয়ার ভিডিও দেখিয়ে দিন। সাদার সাদিয়া, সাদার সাদিয়া, সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস, সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস, সাদার সাদিয়া দেখো শেখায় আদব মোদের, ভালো শিশু কিভাবে হতে হবে শেখায় আদব মোদের, সাদার সাদিয়া দেখো শেখায় আদব মোদের, ভালো শিশু কিভাবে হতে হবে শেখায় আদব মোদের, সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সাদ ও সাদিয়ার সাথে সাথে কিছু হাদিসে কারিমা আমাদের বাচ্চাদেরকে শেখানোর তৌফিক দান করুক। ঘরের মধ্যে আমরা এই সুন্দর পরিবেশ যেন গড়ে তুলতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ভালো থাকবেন, দোয়া করবেন, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।